নমস্কার। আমুল বাংলার সব সদস্যদের, ছোট ভাই বোনদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমি শেফালী দাস হালিশহর থেকে। বিশ্বের সব থেকে বড় লাইভ রেসিপি শো আমুল বাংলার 2086তম দিনে আমুল বাংলার ফেসবুক পেজে আসতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে, এবং যাদের জন্য আসতে পারলাম স্যার এবং ম্যামদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি বানাতে চলেছি ফুলকপি দিয়ে ক্ষীর। তাহলে চলুন আমি মূল রেসিপিতে ফিরে যাই। আমাদের কি কি লাগছে। প্রথমেই লাগছে, আমি দেখাচ্ছি, ফুলকপি। আমার এটা আমি ভাপিয়ে নেব, ভাপিয়ে নিয়ে দুধে সিদ্ধ করে নেব। তারপরে লাগছে আমার পরিমাণ মতো চিনি। তারপরে লাগছে আমার খোয়া ক্ষীর। তারপরে লাগছে আমার নারকেল কোড়া। নারকেলটা আমি ঘিয়ে ভেজে রেখেছি, কারণ সময় খুব কম বলে। এবার লাগছে বাদাম বাটা। তারপরে আমি পেস্তা কুচি পাইনি, আমনের কুচি দিয়ে সাজাবো। আর লাগছে স্বাদের জন্য একটু এলাচ গুঁড়ো। আর লাগছে আমাদের আমুলের দুধ। এই যে আমুলের দুধ, এটাই পেয়েছি। আর লাগছে আমাদের আমুলের গুঁড়ো দুধ। আর লাগছে আমার আমুলের ঘি। আমি আগে কড়াটা গরম বসিয়ে নিই। দুধটা কাটবো তো, ওখানেই কাটি। এখানে আমি দুধটা কেটে নিচ্ছি, দেখা যাচ্ছে তো। ফুটোটা করে নি, জ্বালা বেরিয়ে গেছে। আমি গুঁড়ো দুধটাও কেটে নিচ্ছি। এবার আমি কড়াতে ঘি দেব। কড়াতে আগে আমি ঘি দেব। আমুলের ঘি। একটু বেশি ঘি লাগবে, ফুলকপিটা ভাজবো। শীতকাল তো, তাই জমে আছে। স্যার, আমার খুব জ্বর, আমি ভালো করে কথা বলতে পারছি না, বুঝে নেবেন একটু। নাক একদম বন্ধ হয়ে গেছে। এটা মেল্ট হয়ে গেছে। এবারে আস্তে আস্তে কমিয়ে দিয়ে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেবো। সময় কম বলে আমি একটু ভাপিয়ে নিয়েছি।
ওগুলো আমি এবার একটু ভেজে নিই, ফুলকপিটা ভেজে নেব ঘিয়ের সঙ্গে। আমি নুন দিয়েই ভাপিয়ে নিয়েছি, আর নুন দেবো না, মিষ্টিতে একটু নুন দিলে স্বাদ বাড়ে। স্যার আপনাদের তো খাওয়াতে পারবো না, সে খুব সুন্দর এটা খেতে, দারুণ স্বাদ, বোঝাই যাবে না এটা ফুলকপি দিয়ে খাচ্ছি না অন্য কিছু জিনিস দিয়ে খাচ্ছি, এত সুন্দর। কিন্তু আজকে দুঃখী বিষয় নারকেলও পাইনি, তারপরে নারকেল ধার করে এনেছি স্যার স্বাদ বাড়ানোর জন্য। আর আমার এটা তো লাগবেই, নারকেল আমার লাগবেই, আমার রেসিপিতে রয়েছে। এটা আগেও করে খেয়েছি, কিন্তু ছবি ছবি তোলা হয়নি। সুন্দর ভাজা হয়েছে, এবার আমি লিকুইড দুধ দেবো। মাছ পড়ে যাচ্ছে সব। যত দুধ দেওয়া যাবে অত স্বাদ বাড়বে। এবার কমিয়ে দেবো, কারণ এখন আস্তে আস্তে সব পড়বে এতে। এবার আমি গুঁড়ো দুধটা গুলিয়ে নিই। ওখানে ওখানে কিছু হবে না, ওখানে একটু গামছা দেখাচ্ছি, তাহলে তো মুখান থেকে দেখা যাবে। এবার আমি গুঁড়ো দুধকে গুলে নেব, যত দেওয়া যাবে অত ভালো। আরো বড় করতে হতো, এদিকে আয়। এটা নাড়তেও হবে এদিকে। আমি আগে চিনিটা দিয়ে নেব পরিমাণ মতো। চিনি দিয়ে জল বেরোবে। বড় দুধ পেলে অসুবিধা হতো না, ছোট ছোট। স্যার আজকে বেশি কথাও বলতে পারছি না। পাতা ছোট হয়ে গেছে। গুলে নেব।
আমি এই দুধটাও সব দিয়ে দেবো। ক্ষীর মানেই দুধের খেলা। এবার আঁচটা জোর দেবো। এবার এক এক করে সব দিয়ে দেবো। আমি ঘিয়ে ভাজা নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। ঘিয়ে না ভাজলে টেস্ট হবে না তো। আমি দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। এবার একটু নেড়ে নেব। এবারে বাদাম বাটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমুলের ঘি। আমুলের ঘি বা আমুলের যে কোনো প্রোডাক্ট নিয়ে তো কোনো কথা হবে না, মানে অসাধারণ। সবাই বলছে অসাধারণ। আমি যাকে যাকে শেয়ার করেছি অনেকেই করে, মানে এদিকে ওরা ভিডিও করে না কিন্তু করে খায় রেসিপি দেখে, আর বলে হ্যাঁ আমুলের ঘিও সুন্দর, দুধও সুন্দর। আর দুধের তো কথাই হবে না, ছোটবেলা থেকে খেয়ে আসছি মা কাকিমা ঠাকুমাদের আমল থেকে, আর এখন তো আমরা যাওয়ার পথে এখনো খেয়ে যাচ্ছি। এরপরে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি এরা খাবে। খুব সুন্দর, মানে অসাধারণ। আমাদের একটা খুব সুন্দর ভালো সুযোগ দিয়েছেন। টাকাটাই বড় নয়, এটাও তো, এটার মধ্যেও একটা মানে ডুবে থাকা মানে কত আনন্দের, শরীর মন সবই ভালো থাকে। টিভি আর কত দেখবো, আর মোবাইলও আর কত দেখবো, কিন্তু এগুলো নিজে হাতে করে নাতিপুতি সবাইকে খাওয়াতে যা মজা, মানে আনন্দ। আস্তে আস্তে ঘন হচ্ছে। এটাতে সুজি দিয়েও ভালো লাগবে, তাহলে হবে ফুলকপির সুজি। সুন্দর হয়েছে। পেস্তা কুচি পাইনি, পেস্তা দিয়ে সাজালে কত সুন্দর লাগবে, পাইনি। ঠান্ডা হলে জমে যাবে, আর একটু হবে সামান্য। এবারে আমি সেন্টের জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম।
এটা কেশরও দেওয়া যাবে, যারা কেশরের গন্ধ অনেকে পছন্দ করে না, কেশরও দেওয়া যাবে। এখন গন্ধটা আরো ভালো বেরিয়েছে। এবার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। বন্ধ করে দিলাম। এবার আমি বাটিটায় নামিয়ে নেব। নামাচ্ছি, একটু ঠান্ডা করতে হবে। সবটা নামালাম। বাটিটায় সাজিয়ে দেবো। দেখা যাচ্ছে গাছটা, গাছ। এবার আমি পেস্তা কুচি দিয়ে সাজাবো। সরি সরি স্যার, ওই যে পেস্তা দিয়ে অভ্যাস তো, আমান কুচি দিয়ে সাজাচ্ছি। পেস্তা তো পেলাম না। ওই মলের পাশে একটা দোকানে চুরি হয়েছে বিশাল কিছু, পুলিশ সব বন্ধ, কাউকে ঘিসতে দিচ্ছে না, যার জন্য কিছু পাইনি। স্যার, ফুলকপির ক্ষীর রেডি, আপনারা নেবেন স্যার। আপনাদের খাওয়াতে পারলাম না, এটা খেতে অসাধারণ, কারণ ভালো ভালো জিনিস পড়েছে। আবারও জানাই আমুল বাংলার সবাইকে ধন্যবাদ, এবং আপনারা ভালো থাকুন, আর আপনাদের যুগ যুগ জিও, আপনারা অনেক এগিয়ে যান। আর আমাদের এরকম মানে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার।
আগামী মাসেও আপনার ভালো রেসিপি আপনাদের ভালো খাইয়ে দেবো আমি। আর বেশি কথা বলতে পারছি না, মাথা প্রচুর যন্ত্রণা স্যার। তাহলে রাখছি স্যার, ধন্যবাদ। একা হাতে করেছি কিন্তু আপনাকে আগেই জানালাম, ভুল ত্রুটি মার্জনা ক্ষমা করবেন স্যার। রাখছি স্যার, ধন্যবাদ।